একটু সাজলেই তোমায় কি সুন্দর দেখায় গো মনিবো। দাঁড়াও একটু আতর দিয়ে দিই। এসব তুমি কি শুরু করেছো দিদি? নতুন শাড়ি, খোপায় মালা, আতর, এইসব সাজ কি আর আমার জন্যে গো? তুমি বরং আমাকে গেরুয়া দাও, রুদ্রাক্ষের মালা দাও। এই নিয়তি তো আমার জন্য অপেক্ষা করে রয়েছে। পালায় শার্ট আমার, তুমি গেরুয়া কেন পরবে মনিবো? তুমি যোগিনী নও, তুমি মোহিনী। আজ রূপে ছলা কলায় তোমাকে স্বামীর মন জিততেই হবে। দেমাকি পুরুষের দেমাক তোমাকে ভাঙতেই হবে মনিবো। মনে মনে কামদেবকে স্মরণ করো, দেখবে তিনি তোমাকে ঠিক জিতিয়ে দেবে। মনিবো, মনিবো, ও তোমরা এখানে কথা বলছো? আচ্ছা তাহলে আমি এখন আসছি। বাপ রে বাপ, ঢং দেখে আর বাঁচি না। নিজের ঘরে নিজে ঢুকবে, তা আমি আছি বলে চলে যাওয়ার কি আছে? এসো না, ঘরে এসো। দেখো আমি মনিবউকে নিজের হাতে সাজিয়ে দিয়েছি। মনিবউয়ের মাথার ফুল থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো তো ওকে কেমন লাগছে, ঠিক ওই ছাদনা তলায় শুভ দৃষ্টির মতো, তাই না? দিদি তুমি এখন ঘরে যাও। যাচ্ছি বাপু, যাচ্ছি। বাবা লজ্জা একেবারে লাল হয়ে যাচ্ছে। ঠাকুরপো, তোমার সঙ্গে একখান জরুরি কথা ছিল। মনিবউয়ের না শরীরটা খুব খারাপ, মেঝেতে শুয়ে শুয়ে ঠান্ডা লেগে যাচ্ছে। তাই আজ থেকে ও তোমার সঙ্গে এক খাটেই ঘুমোবে, কেমন? মনিবউ, দোরখানা দিয়ে দাও। আসি ঠাকুর। আপনি দিদির কথায় কিছু মনে করবেন না। আমি দিদিকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু দিদি আমার কথা শোনেনি। আমি আমি এভাবে সাজতে চাইনি। তেমন হলে আমি আপনার মতো গেরুয়াও পরতে পারি। এসব তুমি কি বলছো মনিবু? গেরুয়া রং পরা কি এতই সহজ যে কেউ যখন খুশি চাইলে কি গেরুয়া পরতে পারে নাকি? এ কি যাত্রা দলের বিবেকের সাজ নাকি যে সাজঘরে গিয়ে সেজে নিলাম? এই পোশাকের মর্যাদা রাখো মনিবু। নানা গুণের কুটুম, আমি ওভাবে কথাটা বলিনি। আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে ঘরে খুব কানাকানি হচ্ছে। সবাই বলছে আমি গৃহবধূ হয়ে আপনার মতো সন্ন্যাসীর সাথে কি করে থাকবো। তাহলে তো আমাকেও গেরুয়া ধারণ করতে হবে। যদি ঠাকুরের তেমনটাই আদেশ হয় তাহলে তাই করবে। তিনি আদেশ দিয়েছিলেন বলেই তো ব্রাহ্মণের ঘরের বিধবা হওয়া সত্ত্বেও মা শারদা সরু লাল পাড় শাড়ি পরতেন, হাতে বালা পরতেন। তবে সবটাই ওনার আদেশের উপর নির্ভরশীল। আজ থেকে তুমি খাটে ঘুমো। না না, ওসব দিদির কথা। আমি মেঝেতেই ঘুমোবো, আমার কোনো অসুবিধা হবে না। না, আজ থেকে তুমি খাটেই ঘুমাবে। তো হয় আপনার দুটি পায়ে পড়ি, আপনি মেঝেতে ঘুমোবেন না? না, আমি মেঝেতেও ঘুমাবো না। তাহলে কি বলছেন উনি? আমি ওনার সঙ্গে একসঙ্গে এক বিছানায় ঘুমাবো? এ কি সম্ভব? আজ আমাকে নদীর তীরে যেতে হবে মনিবু। সেখানে আমার সাধনা আছে। আজ আমি বাড়ি থাকবো না। আজকে আমাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। তুমি খাটেই ঘুমো, আমি আসছি। এই ভুল করো না ঠাকুরপো। ওনাকে ডাকতে গিয়ে ওনার বিরাগের কারণ হলো না। মনিবউ, এসব তুমি কি বলছো? ঠিকই তো বলেছি দিদি। উনি তো সাধনার জন্য গেছেন। ওনার সাধনায় ওনাকে কেউ বাধা দেবে তা উনি মোটেই সহ্য করবেন না। আর আমিও তা চাই না দিদি। ওনার সাধনার পথে আমি সব সময় ওনাকে সাহায্যই করতে চাই। উনি তো ফিরবেন না বলে জাননি দিদি। ওনার সাধনা শেষ হলে উনি নিশ্চয়ই ফিরে আসবেন। তার আগে ওনাকে শুধু শুধু উত্ত্যক্ত করে কি লাভ বলো তো?
সে কবে ফিরবে তার কোনো ঠিক নেই। মাস, বছর, পক্ষ, এমনকি জীবনও পার হয়ে যেতে পারে। না না ছোট ঠাকুরপো, তুমি মণিবউয়ের কথা শুনো না। তুমি যাও মেজ ঠাকুরপোকে গিয়ে আটকাও, তাকে ধরে নিয়ে এসো। যাও, তুমি তাড়াতাড়ি যাও। না, মণিবউ, তুমি কি মানুষ? জীবন ঘুরে গেলেও জন্মান্তরেও আমি ওনার জন্য অপেক্ষা করব দিদি, কিন্তু কখনো কিছুতেই কাউকে ওনার সাধনায় ব্যাঘাত ঘটাতে দেব না, কিছুতেই না। অন্নদা, ও অন্নদা, চোখ মেলে তাকা বাপ। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ ঠাকুর, তুমি এসেছো ঠাকুর? অমন হাক ডাক করলে না এসে উপায় কিরা? ঠাকুর, আমাকে পথ দেখাও ঠাকুর, আমাকে পথ দেখাও। আমি কি স্টেশনের মাস্টার যে লাল বাতি সবুজ বাতি নিয়ে পথ দেখাবো? যার পথ তাকে নিজেই দেখে নিতে হবে না। এ কি তোর পঞ্চবটি যে ঘর থাকতেও রাতের বেলা বনে এসে গাছের তলায় বসে আছিস? ঘরে তো অন্য একটা মানুষ আছে ঠাকুর, সেখানে কি এমন করে বসে তোমাকে ডাকতে পারি বলো? অন্য মানুষ কিরা? হ্যাঁ, সে তো তোর ঘরণী, তোর স্ত্রী। তার কাছে লুকোচুরির কি আছে? হ্যাঁ, কি আছে? ধ্যান করলে না হয় তার সামনেই করতিস। সে যখন তোর সহধর্মিণী হয়েছে, সে না হয় তোর ধ্যান দেখে ধ্যান করা শিখতো, সে তো ভালোই হতো। যাকে যাকে তুই এখন হেঁপে উঠে ডাক দিচ্ছিস কেন বলতো? ঠাকুর, ঠাকুর, আমি যে দিশেহারা। তুমি আমাকে বলেছিলে আমাকে 1 বছর বাবা মার সেবা করতে হবে, আর 1 বছর স্ত্রীর সেবা করতে হবে, তারপর আমি সংসার ছাড়তে পারবো। সেসব কথা তো কবে চুকে বুকে গেছে না। হ্যাঁ, ফের এই কথা তোলার মানে কি? ঠাকুর, আমি তো তোমার আদেশ পালন করার জন্যই চট্টগ্রামে ফিরলাম, কিন্তু আমি যত সহজে বাবা মার সেবা করতে পারছি, তত সহজে আমি আমার স্ত্রীর সেবা করার জন্য এগোতে পারছি না ঠাকুর। আমার মনে বড় সংকোচ বোধ হচ্ছে, বড় বাদো বাদো ঠেকছে। আমার মনে হচ্ছে আমার এত বছরের সাধনা, এত বছরের সংযম সব জলাঞ্জলি চলে যাবে ঠাকুর। আমি সংসারের অতল চক্রের তলিয়ে যাব ঠাকুর, তোমার চরণ তলে আর ফিরতে পারবো না। ওরে পাগিনী যখন তার বাচ্চাকে সাঁতার কাটা শেখায়, তখন তাকে মুখে করে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়। বাচ্চা হাবুডুবু খায়, তলিয়ে যাওয়ার অবস্থা হয়। আর বাঘিনী দূরে ঠায় দাঁড়ে দাঁড়ে দেখে, বাচ্চাটাকে মোটেও সাহায্য করে নে। এক সময় বাচ্চা নাকানি চোবানি খেতে খেতে নিজেই সাঁতার কাটা শিখে যায় না। তার মানে তুমি বলছো তুমি আমার সঙ্গে থাকবে ঠাকুর? তুমি আমাকে আবার সংসারের পাক চক্র থেকে টেনে বার করবে? আমি তলিয়ে যাব না তার মানে? আমার কথা যদি তেমন ধারা মনে হয় তাহলে তাই। কিন্তু কিন্তু ঠাকুর, আমার এই গেরুয়া কাপড়, এই কাপড় আমি অঙ্গে রেখে সংসারে থাকবো কেমন করে? এই কাপড় তো শ্রী শঙ্করাচার্য পড়েছেন, স্বামী বিবেকানন্দ পড়েছেন। এই গেরুয়া বস্ত্রের বিশাল মর্যাদা, আমি এই গেরুয়া বস্ত্র পরে নিজের স্ত্রীর সেবা কি করে করব ঠাকুর? এই যে জেনে বুঝে জগতের সমস্ত সন্ন্যাসীকে অপমান করা হবে, অসম্মান করা হবে। না না ঠাকুর, আমি পারবো না, এই অসম্ভব ব্যাপার, অসম্ভব। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।